নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের ঝামেলাপূর্ণ কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে, আর সেই সঙ্গে যে কাজগুলোর জন্য আমাদের অনেক সময় নষ্ট হতো সেই কাজগুলোর জন্য আর সময় নষ্ট হবে না, আর সেই সঙ্গে বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করারও কোনো দরকার হবে না। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর যাচ্ছে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এইরকম পেটিকোট যখন দোকান থেকে কিনে আনে তখন তো এই পেটিকোটের মধ্যে তো দড়ি পরানো থাকে না। অনেক পেটিকোট আছে যেগুলোতে দড়ি পরানো থাকে, কিন্তু বেশিরভাগ দেখা যায় দড়ি পরানো থাকে না। আমাদের বাজার থেকে আলাদা দড়ি কিনে পেটিকোটের মধ্যে লাগাতে হয়। কিন্তু এই পেটিকোটে দড়িটা লাগাতে গেলে আমরা অনেক সময় সেফটি পিনের সাহায্য নিই, কিন্তু এই সেফটি পিন দিয়ে যখন আমরা পেটিকোটে দড়িটা পরাতে যাই তখন দেখা যায় মাঝপথে যদি সেফটি পিনটা খুলে যায় তো ভীষণ সমস্যা হয় আমাদের পেটিকোটটা দড়ি পরাতে। কিন্তু যদি আমরা এই যে পেনের নিপটা রয়েছে এর মধ্যে যদি দড়িটা ভালো করে গেঁথে নিই, দেখুন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে গেঁথে নিয়ে আমি এবার ঢাকাটা একটু ভালো করে পরিয়ে দিচ্ছি। এবার এটা নিয়ে যদি আমরা পেটিকোটে দড়িটা পরাই তাহলে দেখবেন খুব সহজেই দড়িটা পরানো হয়ে গেছে। দেখুন অনায়াসে আমার হয়ে যাচ্ছে। সেফটি পিনটা দিয়ে পরাতে গেলে অনেক দেরি হতো, কিন্তু বন্ধুরা এই পেনের সাহায্যে পরাতে গিয়ে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরানো হয়ে যাচ্ছে, আর আমাদের বেশি সময়ও নষ্ট হচ্ছে না, আর বারবার আমাদের সেফটি পিনও খুলে যাওয়ার কোনো ভয় থাকছে না, আর খুব সহজেই হয়ে যাচ্ছে। দেখুন আমার কত তাড়াতাড়ি আমি পেটিকোটের মধ্যে দড়িটা পরিয়ে নিতে পারলাম। আমার হয়ে গেছে। আমি এবার সামনের দিকে টেনে নিচ্ছি। দেখুন আমি এবার পেনের ঢাকাটা খুলে নেব, নিয়ে আমি পেটিকোটে দড়িটা ঠিক করে নেব। দেখুন আমি দড়িটা ঠিক করে নিচ্ছি। দেখুন দড়ির দুটো মুখ আমার এক জায়গায় হয়ে গেছে। আমি এবার পেনের ঢাকাটা খুলে দড়িটা বের করে দিলাম। তাহলে বন্ধুরা খুব সহজেই আমার কাজটা হয়ে গেল। ছোট্ট একটা টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম ব্যাগ তো আমরা কাছে পিঠে যখন কোথাও কোনো কাজে যাই তখন এইরকম ব্যাগ একটা হাতের মধ্যে নিয়ে চলে যাই। এবার তাড়াহুড়োতে ফোন, চশমা সব কিছু গোছাতে গিয়ে নিজের চাবিটাও ব্যাগের মধ্যে তো ঢুকিয়ে নিই। কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় কি, এই রকমভাবে ব্যাগ গুছিয়ে নেওয়ার পর এবার তাড়াহুড়ো করে চলে গেলাম, এবারে সেখানে যদি কোনো জিনিসপত্র বের করার দরকার হয়, কিংবা ফোনটা হয়তো বের করার দরকার হচ্ছে, কিংবা মানি ব্যাগটা হয়তো বের করার দরকার হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা এইভাবে বের করতে গিয়ে আমাদের চাবিটা যদি কোনো কারণে যদি বাইরে যদি পড়ে যায় তাহলে ভীষণ সমস্যায় পড়তে হয় আমাদের। কারণ বাড়িতে এসে যদি না আমরা দরজাটা খুলতে পারি তাহলে তো আমরা ভিতরে ঢুকতেই পারবো না, আর ভীষণ সমস্যায় পড়তে হবে। কিন্তু যদি আমরা এই ব্যাগের ভিতরে যে ছোট চেনটা রয়েছে, দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি ব্যাগের মধ্যে যে ছোট চেন রয়েছে, এই ছোট চেনের মধ্যে যদি একটা সেফটি পিনের সাহায্যে চাবিটা যদি আটকে দিই তাহলে দেখা যাবে চাবিটা আমার যেমন আমি রেখেছিলাম ঠিক তেমনই রয়েছে। দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি, আর এই সেফটি পিনের মধ্যে চাবিটা ঢুকিয়ে নিয়েছি। এবার আমি ভিতরে যে চেনটা রয়েছে চেনের মধ্যে আমি এই সেফটি পিনটা ভালো করে দিয়ে লক করে দিচ্ছি। দেখুন এইভাবে যদি আমরা দিই তাহলে দেখা যাবে চাবিটা আর আমাদের এদিক ওদিক হবে না, চাবিটা একই জায়গায় থাকবে। এবার ব্যাগ থেকে আমরা যাই কিছু বের করি না কেন, আর কোনো রকমভাবে চাবিটা আমাদের বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না, আর বাড়ি ফিরে এসে খুব সহজেই আমরা চাবিটা ওখান থেকে বের করে নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতে পারবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম ডাল যখন আমাদের বাজার থেকে বেশি পরিমাণে কিনে আনে, সব ডাল তো আর আমরা একসাথে খেয়ে ফেলতে পারি না। ডালগুলো কি করি না আমরা গুছিয়ে রেখে দিই, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ডালের মধ্যে পোকা লেগে গেছে। কিন্তু একটি জিনিস যদি মিশিয়ে আমরা এই ডালটাকে রেখে দিই তাহলে দেখা যাবে ডালের মধ্যে আর কোনো রকম পোকা লাগছে না, আমরা বেশি পরিমাণে রেখে দিলেও দিতে পারি। দেখুন এখানে আমি একটু সরিষার তেল হাতের মধ্যে নিয়েছি। আমার ডালের পরিমাণ যেরকম আমি ঠিক সেই রকম অল্প একটু তেল, সরিষার তেল নিয়েছি হাতের মধ্যে, নিয়ে আমি ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে না, কোনো রকমভাবে ডালটা পোকা লাগবে না। আপনারা যতদিন খুশি কৌটোর মধ্যে রেখে দিতে পারবেন, কোনো রকমভাবে পোকা লাগার ভয় থাকবে না। যতদিন খুশি ডালটা আপনারা রেখে খেতে পারবেন। দেখুন আমার ডালটা একদম চকচক করছে তেল মাখানোর ফলে। বন্ধুরা, টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম টমেটো তো আমরা সব সময়ের জন্য খেয়ে থাকি, আর এই টমেটোর মধ্যে তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, আর যে কারণে এই টমেটো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। কিন্তু এই টমেটো শরীরের জন্য ভীষণ উপকারী হলেও টমেটোর যে বীজগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এই বীজগুলোকে আমি কিভাবে বের করে নিচ্ছি দেখুন। আমি একটা ছুরির সাহায্যে গোল করে টমেটোর বীজগুলো বের করে নিচ্ছি। এই টমেটোর বীজ কিন্তু যে কোনো মানুষের কিডনিতে পাথর জমার মতো সমস্যা তৈরি করে দেয়, আবার অনেকের হজমেরও সমস্যা করে দেয়, হজম হতে ভীষণ দেরি হয়। তাই বন্ধুরা, টমেটো খাওয়ার আগে আপনারা খুব সহজেই ছুরির সাহায্যে এইভাবে বীজগুলো বের করে নেবেন, নিয়ে তারপর টমেটোগুলো কুচি করে আপনারা যে খেতেও পারেন কিংবা তরকারির মধ্যেও দিতে পারেন, দেখবেন আর কোনো অসুবিধা হবে না। দেখুন, আমি অন্যটাতেও সেমভাবে আমি বীজগুলো বের করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা টমেটো থেকে বীজগুলো বের করে নেব, নিয়ে আমি এবার এটাকে কুচি করে ভালো করে কেটে নেব। বন্ধুরা, এই টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্যও ভীষণ উপকারী। এই টমেটো দিয়ে যদি আমরা স্কিন পরিচর্যা করি তাহলে আমাদের স্কিন থাকবে একদম কোমল আর মোলায়েম। দেখুন, আমি টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি, কারণ আমাদের চানামুড়ি হবে, তাই আমি টমেটোগুলো এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যেমন ইচ্ছা তেমন করে টমেটোটা কাটবেন, কিন্তু টমেটো খাওয়ার আগে অবশ্যই টমেটোর বীজগুলো এইভাবে বের করে নেবেন। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি, গ্যাস ওভেনে ভাত কিংবা তরকারি করার পর দেখা যায় ভাতের মাড় পড়ে একটা শুকনো মতো কড়কড়ে ভাব হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার করব? এই রকম ওষুধের যে প্যাকেটগুলো রয়েছে এগুলো তো আমরা ফেলেই দিই, কোনো রকম কাজে লাগাই না। কিন্তু বন্ধুরা, এইগুলো ভীষণ কাজের জিনিস, ফেলে না দিয়ে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। দেখুন, আমি গ্যাস ওভেনটা নিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার আমি এই যে ওষুধের যে প্যাকেটটা রয়েছে এটা দিয়ে আমি ভালো করে ঘষে নেব। দেখুন, আমি অল্প অল্প করে জল নিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। এর ফলে কি হবে না, আমার গ্যাস ওভেনটা একদম চকচকে হয়ে যাবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজেই আমরা এগুলো পরিষ্কার করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন আমার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, একটু ঘষা দিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। যেহেতু আমার এটা জলের মধ্যে ভেজানো ছিল, তাই আমার বেশি ঘষার প্রয়োজনই হচ্ছে না। একদমই আমার পরিষ্কার হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই ওষুধের প্যাকেট তো আমরা ফেলেই দিই, কিন্তু না বন্ধুরা, এইভাবে আমরা ওষুধের প্যাকেটটাকে কাজে লাগাতে পারি। পরের টিপসে। বন্ধুরা, আমি এখন ফ্রিজের কাছে চলে এসেছি। এই ফ্রিজের দরজায় যে রাবারটা লাগানো রয়েছে, এই রাবারের মধ্যে অনেক সময় ধুলো ময়লা পড়ার কারণে দেখা যায় যে ফ্রিজের দরজাটা ঠিকঠাক দেওয়া যায় না। সেক্ষেত্রে কি হয়, ইলেকট্রিকের বিল অনেক বেশি আসে। দেখুন বন্ধুরা, আমি ফ্রিজের রাবারটা দেখাচ্ছি আপনাদের কতটা ময়লা পড়ে গেছে। দেখুন, প্রচুর নোংরা পড়ে গেছে। এখন আমি এটাকে পরিষ্কার করে আপনাদের দেখাবো। এই রাবারটা নোংরা হওয়ার কারণে দেখা যায় যে ফ্রিজের মধ্যে বাইরে থেকে প্রচুর বাতাস ঢুকে যায়, যে কারণে আমাদের কারেন্টের বিল খুব বেশি আসে। বন্ধুরা, আমি এখানে একটা চামচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর এখানে খানিকটা নিয়েছি তুলো। এখন আমি এই চামচের পিছন দিকে খানিকটা তুলো রাবার ব্যান্ডের সাহায্যে ভালো করে আটকে নেব। দেখুন, আমি তুলোটা কিভাবে আটকে নিচ্ছি। মাথার দিকটা আমি মুড়ে দিলাম। এবার আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। এর ফলে কি হবে না, তুলোটা খুব সহজে খুলে যাওয়ার ভয় থাকবে না। এবার যে এই রাবারটা রয়েছে, এই রাবারটার মধ্যে আমি ভালো করে ঘষে ঘষে যে নোংরাটা রয়েছে সেই নোংরাটা আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এইভাবে যদি আমরা ফ্রিজের দরজার রাবারটা পরিষ্কার করে রাখি তাহলে দেখা যাবে আমাদের দরজাটা ঠিকঠাক লেগে যাচ্ছে, আর কোনো রকম অসুবিধা হচ্ছে না, আর বাইরে থেকে বাতাসও ভিতরে ঢুকে যাচ্ছে না। দেখুন, আমি পরিষ্কার করে নিয়েছি। এবার তুলোটা আমার কীরকম কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, একদম উপরটা কালো হয়ে গেছে। এছাড়াও যদি আপনারা তরকারিপত্র কিংবা যে কোনো খাবার ফ্রিজের মধ্যে খোলার অবস্থায় রেখে দেন তাহলেও দেখা যাবে ইলেকট্রিকের বিল বেশি আসছে, কারণ ওগুলো পুরোটাই ঠান্ডা হতে অনেক সময় লেগে যায়। দেখুন বন্ধুরা, আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এই কাজটা আপনারা চিরুনির সাহায্যেও করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।